হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিয়তি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর আজ সন্ধেবেলায় আমাদের একটি জায়গায় নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে একটি সাবাত ডিনারের ইনভিটেশন রয়েছে। তবে তার আগে দুপুরবেলায় যেহেতু খাবার দাবার খেতে হবে আর সেটার জন্যই মাছ যেহেতু বাড়িতে রয়েছে, সেই জন্য ভাবলাম আজকে আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা করে একটা ঝোল বানিয়ে নিই। স্নান করতে যাওয়ার আগে অর্ধেকটা রান্নাই কিন্তু রেডি করে গেছিলাম, মানে যেহেতু এই রান্নাটার মধ্যে ম্যাক্সিমাম জিনিস বাটা দিচ্ছি, মানে পেঁয়াজ বাটা, আদা জিরে শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটা, সেই জন্য এগুলো সব প্রিপেয়ার করে গেছিলাম। আর মাছগুলোকেও ভেজে গেছিলাম। শীতকালে আলু ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর সবথেকে সুবিধাটা হয়েছে একটা জিনিসে, সেটা হলো আমরা দেশ থেকে আসার সময়তে আমাদের যে পোর্টেবল মিক্সার গ্রাইন্ডারটা আছে সেটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, যেটার কারণে এত অনায়াসে সমস্ত কিছু ভালো মতন গ্রাইন্ড করে নেওয়া যায়, খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, এটা ঠিক, মাঝখানেই একটি রান্নার চ্যানেলে দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে শিলে বাটা আর মিক্সার গ্রাইন্ডারে বাটার মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে। সেটা অবশ্য যখন আমাদের বাড়িতে প্রথম প্রথম শিলে বাটাতেই সবকিছু রান্না হতো, বিশেষ করে দিদুর বাড়িতে যখন যেতাম, দিদুর বাড়িতেও কিন্তু সমস্তটাই শিলে বেটেই তারপরে রান্নায় দেওয়া হতো। তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হতো। মিক্সার গ্রাইন্ডার এসে যাওয়ার ফলে সময়টা আর সুবিধাটা অনেকটাই বেশি হয়েছে, ঠিক কথাই, কিন্তু শিলে বাটার যে একটা ঐতিহ্য রয়েছে সেটা ওই মিক্সার গ্রাইন্ডারে করে সত্যিই কিন্তু আসে না। মাকে একবার রান্নাঘরে সাহায্য করব বলে বলেছিলাম, মা তুমি যেদিনকে বিউলির ডাল রান্না করবে সেদিন ওই যে আদা মৌরি বাটাটা যেটা দেবে রান্নাতে, সেটা আমি বরঞ্চ শিলে তোমাকে বেটে দেবো, তাহলে তোমার অনেকটাই সুবিধা হবে। আমার ইচ্ছে মতন মা আমাকে দিয়েছিল বাড়তে, ঠিক কথাই, কিন্তু সেইটা বাড়তে গিয়ে আমার একেবারে কালঘাম ছুটে গেছিল। মাকে বারবার বলছিলাম, আচ্ছা মা, ওই যে বলে না চন্দনের মতন বাটা হয়েছে, সেইটা তো আমি কিছুতেই করতে পারছি না। মা তখন বলেছিল যে এটা খুবই কঠিন একটা বাটা, মানে আদা আর মৌরি যখন শিলে বাটা হচ্ছে অনেক কিন্তু গায়ে জোর লাগে, ওরকম ভাবে জাদুর গায়ে হাত বোলালে হবে না। তারপরেই ভেবেছিলাম থাক, এই জিনিসটা বোধহয় আমি আর কোনোদিনই করে উঠতে পারবো না। আর এই শিলে বাটার যে একটা আওয়াজ হয় সেইটা আমার শুনতে বেশ মিষ্টি লাগে। বিশেষ করে ধরো দোতলা বা তিনতলা বাড়িতে কোনো একটা জায়গায় তুমি রয়েছো, ধরো নিচের তলাতেই তুমি রয়েছো, আর ওপরের তলাতে কেউ একজন শিলে বেটে তখন কোনো একটা বাটাবুটি প্রিপেয়ার করছে, আর সেইটার আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে। আর মনে হয় যে কি বাটা হচ্ছে, জিরে বাটা নাকি আদা মৌরি বাটা নাকি অন্য কিছু যেটা রান্নায় দেওয়া হবে। যাক, মশলা তো কষিয়েই নিয়েছি প্রায়, এবার জলও দিয়ে দিয়েছি। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর তার মাঝে হঠাৎ করে নাইনটিজ এর গান শুনতে খুব ইচ্ছে করছে, সেই জন্য সোলজার সিনেমার এই গানটা শুনছিলাম। তোমরা কারা কারা লর্ড ববির ভক্ত বলো তো? আমার না প্রথম দিকে ভীষণ ভালো লাগতো, এবং আমি আমার বন্ধু মহলে এইটা বলার পরে প্রচুর আওয়াজ খেয়েছিলাম। রান্না তো প্রায় হয়েই এসছে, ঝোল ভালো মতন ফুটে গেছে। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার আজকের মতন দুপুরের যে রান্না আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেইটা একদম প্রিপেয়ার হয়ে যাবে। আর আলু ফুলকপি সবটাই কিন্তু ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গেছে। ইসরায়েলে বসে মাছের সন্ধান পাওয়াতে আমাদের সত্যিই খুব সুবিধা হয়েছে। প্রতিদিনের জন্য অ্যাটলিস্ট মাছটা যেরকম আমরা বাঙালি বাড়িতে খেয়ে থাকি, সেইটা অ্যাটলিস্ট খাওয়ার একটা সুযোগ রয়েছে। প্রতিদিন না হলেও অন্তত পক্ষে সপ্তাহে 3 কি 4 দিন তো খাওয়া যাবে, তাই বা কম কিসের। সেই জন্য এরকম ভাবে মাছ যদি এনে একটু মজুত রেখে দেওয়া যায়, তাহলে বড় ভালো হয়, বড় সুবিধা হয়। আর মনের দিক থেকেও একটা শান্তি হয়, কারণ আফটার অল আমরা বাঙালি, আর মাছ খেতে কে না ভালোবাসে। এখন প্রায় 5:30 বাজে, আর আজকে সন্ধ্যাবেলায় তো বলেইছিলাম যে আমাদের একটি ইনভিটেশন রয়েছে। আমাদের জীবনের প্রথম সাবাত ডিনারের ইনভিটেশন রয়েছে। সৌরভেরই ল্যাবের একজন বন্ধু রয়েছে, সে এবং তার হাজবেন্ড আমাদের আজকে হোস্ট করবে। সৌরভকে একবার ডাকছিলাম ক্যামেরার সামনে একবার দেখা করার জন্য। আমরা কিছুই সেরকম সাজগোজ করিনি। আর শীতকালে তুমি যাই সাজগোজ করো না কেন, শীতের পোশাকটা তো পরেই ফেলতেই হবে। সেই জন্য এরকমই আমার যে সোয়েটারটা রয়েছে, যেটা রিসেন্ট কিনেছি এখান থেকে, এটা অপূর্ব সুন্দর, আর ভালো মতন গরমও হয়, দেখতেও বেশ সুন্দর। আর তার সঙ্গে হালকা করে একটু মেকআপও করে নিয়েছি। এই যে লিপস্টিকটা দেখছো, এটা কিন্তু 3টে রং মিশিয়ে তারপরে এরকম একটা রং এসছে। তোমরা কারা কারা এরকম লিপস্টিক মিশিয়ে পরে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে, আবার পরে দেখা করছি। আমরা এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম। এখন বাজে হচ্ছে এই 8টা 20। মানে আমরা গেছিলাম অনেক আগে, যেহেতু আমাদের 6টা থেকে ইনভিটেশন ছিল। আর যে ইনভিটেশনটায় গেছিলাম সেটা শুরুতে তো বলতে পারিনি, তাই জন্য এখন বলছি
যে সৌরভের একজন ল্যাবমেট আছে, তার মানে হাজবেন্ড অনেকবার করেই সৌরভের সাথে দেখাও হয়েছিল ইনস্টিটিউটের মধ্যে। তো সে আমাদের এতটাই মানে তার এতটাই সৌরভকে ভালো লেগেছিল, সে বলেছিল যে প্লিজ আমরা যখন এখানে আসবো, মানে এখানে ওরা মাঝে মধ্যেই এসে থাকে, ওদের অন্য আরেক জায়গাতেও থাকার জায়গা রয়েছে, তো এখানে যখন বলেছে যে আমরা এখানে আসবো এবং সাবাত ডিনার করব, আমরা চাই তোমাদের হোস্ট করতে, তোমরা প্লিজ এসো আমাদের বাড়িতে, আমাদের খুব ভালো লাগবে। তো সেটা অনেক দিন ধরে আর কি প্ল্যান চলছিল, ফাইনালি আজকে আমাদের সেই সুযোগটা হলো। প্রথমেই আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেই ভেবেছিলে যে এখানে ভিজুয়ালস থাকবে, কিন্তু যারা যারা ওয়াকিবহাল, যারা যারা সাবাত ডিনারের মানে কিছু যে রেগুলেশনস রুলস এগুলো রয়েছে সেগুলো তারা অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। প্রথমত হচ্ছে যে কোনো রকম ইলেকট্রনিক জিনিস কিন্তু ওরা ছোঁয় না, এবং যারা গেস্ট যাবে মানে সেই সাবাত ডিনারে যারা খাবার খেতে যাবে তারাও কিন্তু অ্যালাউড নয় সেগুলো কিছু করার, যার জন্য আমরা ফোন রীতিমতো বারই করিনি। তো সাবাতের যে মেজর কনসেপ্ট মানে সাবাত ডিনারের যে মেজর একটা কনসেপ্ট ছিল সেটা এইটাই যে পরিবারের সমস্ত লোকজনদের নিয়ে খাবার খাওয়া, গল্প করা, এটাই ছিল হচ্ছে ওদের মূল ধারণা, যেটা সবসময়তেই যারা যারা পালন করেন সাবাত ডিনার বা সাবাত ডিনারটাকে খুব সিরিয়াসলি যারা নিয়ে থাকেন, বা সাবাত ধরো এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যারা যান, তারা সবসময়তেই কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখেন, এবং অবশ্যই মূল বা বটম লাইনে যেটা থাকে সেটা হচ্ছে যে ফ্যামিলির সাথে টাইম কাটানো। যার জন্য আমি ফোন তো বারই করিনি একবারের জন্য, আর কোনো রকম আমি ছবিও তুলিনি, ভিডিও তো অনেক পরের ব্যাপার। প্রথমত বলি যে আমার এটা প্রথম সাবাত ডিনার ছিল, শুধু আমারই না সৌরভেরও তাই। এবং প্রথমে ওরা অবশ্যই কিছু মানে প্রেয়ারের জন্য যে গানটা ওরা করে থাকে, ভদ্রলোকের দুটি বাচ্চাও রয়েছে, একজন তো একেবারে কোলে এখনো, আর আরেকজনের খুবই ছোট, তার মানে 1-2 বছর বয়স হবে। তারা এত সুন্দর করে আর মিষ্টি করে গান গাইছিল, যেটা আমাদের খুবই ভালো লাগছিল, দুটো প্রদীপও জ্বালিয়েছিল তারা। আর একের পর এক খাবার আসতে শুরু করে, প্রথমে বিভিন্ন রকমের স্যালাডস, এবং তারপরে আরো মেজর যে মিলগুলো রয়েছে। আর যেখানে আমরা গেছিলাম সেটা কিন্তু অবশ্যই ভেগান মিল ছিল, মানে প্রত্যেকটা খাবারই, যেহেতু ওই ফ্যামিলি ভেগান খাবারই খেয়ে থাকেন, তো সেই জন্য প্রত্যেকটা খাবারই ভেগান, মানে ওদের যা আর কি খাবার দাবার রয়েছে সেটাই আমরা খেয়েছি। আমার প্রথম মানে এরকম একটা ফুল কোর্স ভেগান খাবার দাবার, আমি আগেও ভেগান অন্যান্য জিনিস ট্রাই করেছি, কিন্তু ফুল কোর্স খাবার আমি প্রথমবার এরকম ভাবে খেলাম। সেটা স্যালাড থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিসেই মানে বুঝতে পারলাম যে কিরকম ভাবে ফলো করা হয়, যারা ভেগান ডায়েটে রয়েছেন তারা কিভাবে ফলো করেন, এবং ওদের অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে যে এই কাপল মানে সৌরভের যে ল্যাবমেট সে এবং তার হাজবেন্ড, এরা দুজনে মিলে বিয়ের পরে হানিমুনে ভারতবর্ষে এসেছিল, মানে যেটা আমার শুনে খুবই ভালো লাগলো যে হানিমুনে তারা ঘুরতে এসেছিল ভারতবর্ষে, এবং বিভিন্ন জায়গায় মানে উত্তর ভারতের বিভিন্ন জায়গা তারা কভার করেছে। সেটার এক্সপিরিয়েন্স আমরা নানান রকমের শুনছিলাম, অনেক কিছু, ভদ্রলোক প্রচুর রিসোর্সেস রয়েছে, এখানকার মানুষজন, এখানকার লাইফস্টাইল, এই সব নিয়ে নানান রকম কথা, প্লাস ইন্ডিয়ান কালচারে কোনটা কিভাবে দেখা হয়, এই এই কথাগুলোর মধ্যে আমরা এতটাই মানে মজে ছিলাম যে সেই সময়তে কখনোই মনে হয়নি জিজ্ঞেস করি যে আচ্ছা আমি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমি কি এখানে কিছু ভিডিও নিতে পারবো, এটা না মনে আসেনি। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই ধরনের বিষয়গুলোতে রেসপেক্টফুল হওয়া উচিত, বা রেসপেক্ট করেই চলা উচিত, যেহেতু ওনারা এটা ফলো করে থাকেন, তাই আমরা কখনোই এরমভাবে এইটাকে ক্ষুণ্ণ করতে পারি না। আমিও সেই জন্য প্রথম থেকেই মানে একবারের জন্য জিজ্ঞেস করার কথা ভাবিনি। তবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, আমার প্রচন্ড ফুলফিলিং লেগেছে। এই একটা অভিনব ব্যাপার, যেটা আমার মনে হলো যে আমি ভিজুয়ালস নাই দেখাতে পারি, কিন্তু কথায় অ্যাটলিস্ট তোমাদের সাথে শেয়ার করি যে কিরকম লাগলো। আজকে আমি দুপুরবেলাতে বানিয়েছিলাম হচ্ছে মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, সেটা দিয়ে আমরা অল্প করে ভাত খেয়ে গেছিলাম, কারণ যেহেতু এদের ডিনার টাইমটা অনেকটা আগে, মানে 5:30 সানডাউনের পর থেকে যেহেতু ওরা মানে সাবাত টাইমটা আর কি শুরু হয়, এবং আমাদের বলেই দেওয়া হয়েছিল যে 6টার সময় আসতে, তারপর আস্তে আস্তে মানে একটু গল্প টল্প করে তারপরে আমরা ডিনার করতে বসবো। তো সেটার জন্য আমরা মোটামুটি আগে থেকেই খাবার দাবার মানে খেয়ে গেছিলাম, দুপুরের খাবারটা অল্প করে খেয়েছিলাম যেহেতু অনেক আগে ডিনার টাইম। আর ভাবিনি যে এইরকম ফুলফিলিং একটা ডিনার হবে, মানে যেহেতু আমাদের এখানকার বিভিন্ন জায়গা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে মোটামুটি যা আইডিয়া আছে যে পাউরুটি থাকবে, বিভিন্ন রকমের স্যালাড থাকবে,
আম, হুমুস, তারপর তাহিনি, এগুলো থাকবে এইরকমই একটা ধারণা। এগুলো ছিল, তার পাশাপাশি আরো অন্যান্য অনেক রকমের জিনিস ছিল, যেটা খেয়ে পুরো একদম এই অবধি অবস্থা হয়ে গেছে। সেই জন্য আজকে যে ঝোলটা বানিয়েছি সেটা আমি তুলে রেখে দেবো। আগামীকাল আশা করছি সেটা দিয়ে আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে, আর রান্না করতে লাগবে না। তবে এই রকম ছোট ছোট জিনিস মানে আস্তে আস্তে যেহেতু হতে শুরু করেছে, এই মাসটা নিয়ে ধরো নভেম্বর মাস নিয়ে আমরা ফেব্রুয়ারি থেকে রয়েছি, প্রায় ধরো 9 মাস রয়েছি। 9 মাসে আমরা আস্তে আস্তে এইটুকু রিয়েলাইজ করছি যে আমরা কিছুটা হলেও মানে মানসিকভাবে আর কি থিতু হয়েছি এই জায়গাটার সাথে। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, প্রথমে নানান রকমের সমস্যা হচ্ছিল, মানসিকভাবে মেনে নিতে অসুবিধা হচ্ছিল, উইকেন্ড বোরিং লাগছিল, আরো অনেক কিছু হচ্ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে সেটেল ডাউন করছে। মানে মানসিকভাবে একটুখানি থিতু হচ্ছি, মনে হচ্ছে যে না ঠিক আছে। আর এখানকার মানুষদের সাথে যতটা বেশি মিশছি, সেটা রাস্তায় একজন শপকিপার হোক কিংবা সৌরভের ল্যাবের বিভিন্ন মানুষ যারা এখানকার সিটিজেন, তাদের সাথে যত আলাপ হচ্ছে, যত কথাবার্তা বলছি, যত এক্সচেঞ্জ হচ্ছে, কালচারাল এক্সচেঞ্জ বলো বা যেটাই বলো, সেটা থেকে অনেক কিছু শিখছি এবং যার জন্য ভালো লাগছে। আমি বলবো না যে আমার মানে এখন যে প্রথম দিকে এসে যেরকম একটা মানে অশান্ত হয়ে গেছিল মনটা, বিরক্ত লাগতো সব বিষয়তে, সৌরভের সাথে রেগুলার বেসিসে একটা ঝামেলা হতো, এরকম একটা জিনিস চলতো, সেটা আস্তে আস্তে সেটেল ডাউন করছে, আস্তে আস্তে একটা ভালোবাসা জন্মাচ্ছে। তো অফকোর্স আমার সামহাও মনে হয়েছে যে এই জিনিসগুলো তোমাদের সাথে ভাগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও জানাই যে কিরকম গেল এই এক্সপিরিয়েন্সটা। তবে অনেক কিছু নিয়ম থাকে যার মধ্যে আমরা একটুখানি আগে থেকে পড়ে নিচ্ছিলাম যে আমাদের কিছু করতে হবে কিনা। কারণ একজনের বাড়িতে গেলে মানে প্রথম যখন কারোর বাড়িতে যাচ্ছি, অফকোর্স আমাদের মনে হয় যে কিছু নিয়ে যাই। এবার যেহেতু ভেগান ওরা দুজনেই, যার জন্য খাবার দাবারের আইটেম ওরম ভাবে চট করে নিয়ে যাওয়া যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গিফট নেয় না কারুর থেকে। তো এই টাইমটা যখন কেটে যাবে তারপরে হয়তো গিফট নেবে, কিন্তু এইরকম সময়তে মানে সাবাতের সময়তে ওরা কোনো গিফট নেয় না। তো সেই জন্য সেটাও আমরা মানে নিয়ে যেতে পারিনি এবং ওরা এক্সপেক্টও করে না। তো প্রথম থেকে একটুখানি চিন্তা ছিল, আমিও সৌরভকে বারবার বলছিলাম, আর দুটোই মানে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের জন্য আমরা কিছু নিয়ে গেলাম না। তো দেখা যাক নেক্সট টাইম কোনোভাবে যদি তাদের কিছু দেওয়া যায়, কারণ এতটাই মন থেকে ভালো লেগেছে যে এই জিনিসটা মনে হলো ডিউ রয়ে গেছে, যেহেতু ওদের নিয়মের মধ্যে নেই, সেই জন্য এটা একটা। আর এটা ছাড়াও আরো অনেক কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো সবাতের টাইমে আর কি মেনটেন করা হয়। এবং এইটা ছিল আরো একটা, যে ফোন বা কোনো রকম ইলেকট্রনিক জিনিস ওরা যেহেতু নিজেরাও মানে ছোঁয় না, অপারেট করে না, সেই জন্য আমরাও করিনি, আমরাও ফোন বার করিনি। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, শুধু মৌখিকভাবে তোমাদের জানাতে পেরে আমার ভালো লাগছে যে এরকম একটা অভিজ্ঞতা আমার আজকে হলো। আশা করি আগামী দিনেও আরো অভিজ্ঞতা আমি সঞ্চয় করে তোমাদের মধ্যে সেগুলো শেয়ার করতে পারবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কোথাও কি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে, কারণ আগামী সপ্তাহে অনেক কিছু পরপর হতে চলেছে, সেটা আমি আস্তে আস্তে শেয়ার করতে করতে যাব, এখনই কিচ্ছু বলবো না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, এক্সাইটিং লাগবে, এবং আমিও চেষ্টা করব যতটা ভালোভাবে সম্ভব ভিডিওগুলি প্রেজেন্ট করার। আম, চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন জানাই বাই।